আপনি লিখেছেন, মহিলারা টয়লেটে প্রবেশের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক? টয়লেটে প্রবেশের সময় ওলামা একরাম মাথায় কাপড় দিয়ে যাওয়াটাকে উত্তম বলেছেন এবং টয়লেট ব্যবহারের শিষ্টাচার বা আদব হিসেবে উল্লেখ করেছেন। এটা নারী পুরুষের জন্য আলাদা কোনো বিধান এখানে নেই, সবার জন্য এটি সমান হারে প্রযোজ্য। তবে কোনো কারণে মাথা খুলে গেলে যে গুনাহ হয়ে যাবে, হারাম হবে, এটা সঠিক নয় এবং নারী পুরুষ সকলের জন্য একই জিনিস সেক্ষেত্রে প্রযোজ্য। ইসলামের আলো এডি থেকে লিখেছেন, যে কেউ চাইলেই কি রজমের শাস্তি দিতে পারবে? শাস্তি দেওয়ার জন্য অধিকার ও দায়িত্ব কাদের? যে কেউ চাইলেই রজমের শাস্তি দিতে পারবেন না এবং শাস্তি দেওয়ার যে অধিকার, শাস্তি দেওয়ার যে কর্তব্য, এটি রয়েছে বিচারিকভাবে যে আদালত এর জন্য দায়িত্বপ্রাপ্ত সেই আদালতের। এটি সাধারণ মানুষ নিজের হাতে দায়িত্ব কাঁধে তুলে নেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কেউ কোনো অন্যায় করলে সাহাবীরা যদি মনে করতেন যে অন্যায়ের জন্য শাস্তিটা তার প্রাপ্য, তখন তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আমি কি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিব? আমি কি তার মৃত্যুদণ্ড কার্যকর করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পারমিশন চাইতেন। তার মানে তারা নিজেরা আইন হাতে তুলে নিতেন না। তিনি একজন বিচারক হিসাবে, তিনি শাসক হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে তার দ্বারস্থ হতেন এবং তার কাছে বিচার চাইতেন সাহাবায়ে কেরাম। তার সিদ্ধান্ত ছাড়া সাহাবীরা নিজের হাতে আইন হাতে তুলে নিতেন না। বিধায় একজন মুসলিম তিনি কোনো অপরাধের শাস্তি নিজের হাতে প্রয়োগ করতে যাবেন না। মাদারীপুরের বৌভাত অনুষ্ঠানে মুরগির ভাঙা রোস্ট দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। আমাদের সমাজে বিয়েতে এরকম ঠুনকো বিষয় নিয়ে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায়। এছাড়া ছোটোখাটো ঝগড়াঝাঁটি তো হতেই থাকে। খুব ঠুনকো বিষয় নিয়ে আত্মীয়দের কেউ কেউ অভিমান করেন। এসব এড়িয়ে বিয়ের আয়োজনের উপায় কী? দেখুন, প্রথম কথা হলো, আমরা একটু আগে একটি প্রশ্ন উত্তরে বৌভাত সম্পর্কে বলেছিলাম, আপনার বরযাত্রা সম্পর্কে বলেছিলাম। এই বরযাত্রার যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আমাদের সমাজে শরিয়ার সাথে যায় না এমন একটি সংস্কৃতি। বিয়েকে কেন্দ্র করে একমাত্র অনুষ্ঠান হবে ওয়ালিমা। তাহলে প্রথমত অনুষ্ঠানের যে আধিক্য, সেগুলোও একটা সমস্যা আমাদের সমাজে। দ্বিতীয়ত হলো, মূল এবং বড় সমস্যা হলো যে আমরা দিন দিন অসহিষ্ণু এবং অসহনশীল হয়ে উঠছি। আমাদের ধৈর্য সহ্য দিন দিন কমে যাচ্ছে এবং সেটি কমে যাওয়ার মূল কারণ হলো যে আমাদের মধ্যে দিনই চেতনা দুর্বল হয়ে যাচ্ছে, বস্তুবাদী চেতনা আমাদের মধ্যে অনেক বেশি শক্ত প্রবল হয়ে যাচ্ছে। আমাদের কাছে ইগো, মান সম্মান এটা অনেক বড়। এমনকি জাহান্নামে চলে গেলেও আমাদের দুনিয়াতে মান সম্মানের চিন্তা করতে হচ্ছে। এটি হলো ঈমান দুর্বলতার কারণে। একজন মানুষের যখন জান্নাত জাহান্নামের ব্যাপার হবে, তখন তিনি অবশ্যই জান্নাতকে প্রায়োরিটি দিবেন, জাহান্নাতমুখী কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন। আপনি মেহমান হয়ে গিয়েছেন, আপনাকে যা দেওয়া হয়েছে সেটা আপনি গ্রহণ করবেন। তাদের ভুলে হোক আর ইচ্ছায় হোক, যদি তারা কোনো প্রকার ত্রুটি করেছেন বলে মনে হয়, তাহলে সেখানে তাদের উপরে চড়াও হওয়া এটা রীতিমতো পৈশাচিক আচরণ এবং রীতিমতো এক নির্লজ্জ আচরণ। বিভিন্ন বিবাহকে কেন্দ্র করে এই ধরনের আচরণ আমরা দেখি এবং সেখানে বিশেষ করে কিছু অতি উৎসাহী মানুষজন বিয়েকে কেন্দ্র করে যায় এবং বিবাহকে কেন্দ্র করে পুরো এলাকার সব মানুষকে নিয়ে খাওয়াতে হবে। এই যে একটা কালচার, এই কালচার এ ধরনের অনেক অনাচারকে সৃষ্টি করে। এ ব্যাপারে আমাদের আরও সহনশীল এবং শরিয়ার ছাঁচে আসা দরকার। তাহলে আশা করা যায় এগুলো কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। রাকিব হোসেন আপনি লিখেছেন, কত বছর থেকে দায় রাখা উত্তম? দায় রাখা উত্তম অন্যতম ব্যাপার নয়। যখনই দায় উঠবে, প্রথম দাড়ি, তখন থেকে দায় রেখে দিতে হবে। দায় রাখার জন্য কোনো বয়সের সীমারেখা নেই। আল্লাহ তাআলা প্রথম যখন মুখে দায় দিবেন, তখন থেকে একজন পুরুষ তার দায়কে রেখে দিবেন। দত্তক নেওয়া কন্যা সন্তান কি বাবার সম্পত্তির ভাগ পাবে? যিনি কারোর কাছে দত্তক হয়ে এসেছেন, তার যে জন্মদাতা বাবা, সেই জন্মদাতা বাবার সম্পদের ভাগ তিনি ঠিকই পাবেন। তবে তাকে যিনি দত্তক এনেছেন, তার সম্পদের ভাগ কিন্তু তিনি পাবেন না। হ্যাঁ, যিনি তাকে দত্তক রেখেছেন, তিনি যদি তাকে খুশি মনে কোনো কিছু উপহার উপঢৌকন হিসেবে দেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু যেহেতু তার রক্ত সম্পর্কীয় সন্তান নন, সেজন্য তার কাছ থেকে এখানে সম্পদের কোনো ভাগ তিনি পাবেন না। জিনিসপত্রের দাম দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ ব্যাপারে একজন বিশিষ্ট নাগরিক হিসাবে কিছু বলবেন? দেখুন, এ ব্যাপারে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে জিনিসপত্র, বিশেষ করে আমাদের দেশে যে সমস্ত জিনিসপত্র উৎপাদন হয়, আরও নির্দিষ্ট করলে আমাদের একেবারে তরিতরকারি যে খাদ্যপণ্যগুলো আছে, এগুলোর দাম প্রায় শোনা যায় যে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সীমা ছেড়ে চলে যাচ্ছে। যখন যারা ক্ষমতায় থাকেন, সরকার পরিচালনার দায়িত্বে থাকেন, তারা নানামুখী উদ্যোগ নিয়ে সেটাকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করতে হয়। তো এই পরিস্থিতি কেন হচ্ছে? মূলত সরকারে যারা থাকেন, দায়িত্বশীল যারা থাকেন, তারা অসৎ হওয়ার কারণে বা তাদের উল্লেখযোগ্য অংশ অসৎ হওয়ার কারণে
দেখা যায় যে তারা যথাযথ অভিযান পরিচালনা করে এখানে অসাধু যে সিন্ডিকেট থাকে, মজুতদাররা থাকে, যারা কৃত্রিমভাবে সংকট তৈরি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, মানুষকে বিপদের মুখে ফেলে, নাবিশ্বাস সৃষ্টি করে মানুষের, তাদের ব্যাপারে অভিযান পরিচালনা করা, তাদের ব্যাপারে অ্যাকশনে যাওয়া, এই কাজগুলো থেকে বিরত থাকে দেখা যায় যে সরকারের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা, কারণ তারা নিজেরাই হয়তো তার সুবিধাভোগী। তো এটি একটি কারণ। দ্বিতীয়ত হলো যে ব্যবসায়ী যারা আছে তাদের অনেকেই ইসলামের সঠিক বার্তা বা ইসলামের সঠিক বুঝ তারা পাননি। তারা মনে করেন যে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর নামই শুধুমাত্র ইসলাম। এই জন্য তাদের অনেকে দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তাদের লেবাস দেখে বোঝা যায় তারা নামাজ কালামও পড়েন মাশাআল্লাহ। অথচ অ্যাজ এ মুসলিম তিনি তার ব্যবসা করার ক্ষেত্রে মানুষের কষ্টের কারণ হচ্ছে কিনা, মানুষের প্রতি কোনো অন্যায় অবিচার হচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা দেখেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহতাকিরু খাতি, যে ব্যক্তি মজুতদারি করে এবং আপনার সিন্ডিকেট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে, সে পাপিষ্ঠ, অপরাধী এবং সে গুনাহগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, মুসনাদ আহমদ এবং মুসনাদ হাকিমে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি মুসলমানদের সমাজে অর্থাৎ সমাজের মানুষের মধ্যে যদি দ্রব্যমূল্য সে নানা কারসাজিগুলো নিয়ন্ত্রণ করে এবং এখানে পেছনে যে কারসাজিগুলো করে যাতে করে যেমন মাল সরিয়ে রাখা, কৃত্রিম সংকট তৈরি করা, সিন্ডিকেট করে তাদের মধ্যেই শুধুমাত্র তাদের চেইনে শুধু বিক্রি করা, যখন তখন সেখানে নিয়ন্ত্রণ করা, উদ্দেশ্য যে তারা অধিক মুনাফা অর্জন করবে, দাম বাড়িয়ে দিবে, এরকম যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিজের উপর নিজে আবশ্যক করে নিয়েছেন এরকম ব্যক্তিকে জাহান্নামের অগ্নি কুণ্ডের উপরে তাকে বসিয়ে রেখে শাস্তি দেওয়া। তো এই ভয়াবহতা আমরা অনেক ব্যবসায়ীদেরকে দেখি যে তারা বোঝেন বলে মনে হয় না। তারা ইসলামের অন্যান্য কাজ করছেন, মসজিদ মাদ্রাসা করছেন, অথচ পাশাপাশি এই কাজটা করছেন যেটা খুবই গর্হিত কাজ। অতএব সেই জায়গা থেকে তাদেরকে সরে আসতে হবে। আবার সাধারণ মানুষ আমরা যারা আছি, আমাদের কেনাকাটা ক্ষেত্রে আমরা পরিমিত কেনাকাটা করতে পারি, আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি। আমরা বিশেষ করে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য আমরা প্রোয়েক্টিভ হয়ে যদি কিছু উদ্যোগ নেই। দু একটা সময় দেখা গেছে যে কিছু কিছু জায়গায় অসাধু ব্যবসায়ীরা যখন অসাধু উপায়ে তাদের পণ্যের দাম তারা বৃদ্ধি করার চেষ্টা করেছে, তখন মুসলমানরা বা সমাজের সর্বস্তরের মানুষই, সব ধরনের মানুষই যখন তারা কেনাকাটা বন্ধ করে দিয়েছে এবং তারা যখন প্রোয়েক্টিভ হয়েছে, দেখা গেছে যে তারা দাম কমাতে বাধ্য হয়েছে। অতএব এখানে আমাদেরও দায় দায়িত্ব আছে। এমডি সালমান গাজী লিখেছেন, বিয়ের সঠিক বয়স কোনটা জানালে উপকৃত হব। প্রাপ্তবয়স্ক হলে যে কেউ বিয়ে করতে পারে শরীর দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার যে সীমানা, সেই সীমানা চলে আসলেই বিয়ে তার জন্য বৈধ। এরপরে প্রশ্ন করেছেন এমডি জোবাইর, আপনি লিখেছেন আলেমদের মধ্যে মতপার্থক্য থাকলে সাধারণ মানুষের করণীয় কি? সাধারণ মানুষ নিজের বিবেক, বুদ্ধি, আল্লাহ তাআলা তাকে যে ফেরাসাতে ইমানে দিয়েছেন, তার যে ইমানি দূরদৃষ্টি আছে, সেই অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি দিয়ে তিনি ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা করবেন এবং যেটা তার কাছে ভালো এবং যৌক্তিক মনে হয় সেটাকে গ্রহণ করবেন। কিন্তু বিপরীতটা, বিশেষ করে ওলামাদের একাডেমিক মতপার্থক্য থাকলে বা ইজতিহাদ বা গবেষণাগত ভিন্নমত থাকলে, তখন সেখানে তিনি ইন্টারফেয়ার করে ওই আলেমের চরিত্র হনন করা বা তাকে তুচ্ছতাচ্ছিল্য করা বা তাকে দূর করা বা তার প্রতি কোনো প্রকার বৈরী আচরণ করা, এই কাজগুলো থেকে তাকে বেঁচে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নতুন খতিব নিযুক্ত হয়েছেন, তার সম্পর্কে আমরা সাধারণ মানুষ কিছুই জানি না, তার সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানতে চাই। জাতীয় মসজিদে আলহামদুলিল্লাহ খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ রাহ। বাংলাদেশের খুব আলেমদের মধ্যে প্রথিতযশা একজন আলেম তিনি, এবং অনেক বড় মাপের একজন গবেষক, হাদিস বিশারদ এবং ইসলামের বিভিন্ন জ্ঞানের জগতে তার অসামান্য অবদান রয়েছে অনেকগুলো গবেষণা, এবং দক্ষ, বিচক্ষণ এবং গবেষক যোগ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তিনি কারিগরের ভূমিকা পালন করছেন। তার মতো মানুষ বাইতুল মুকাররমের খতিব হওয়া নিশ্চয়ই একটি যুগান্তকারী কাজ, উদ্যোগ। তবে তার জন্য চ্যালেঞ্জ রয়েছে। তিনি দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান দল, মত, গোষ্ঠী নির্বিশেষে সকলকে আপন করে নিয়ে বা সকলের অভিভাবকত্বের জায়গা থেকে তিনি তার আদর্শিক জায়গায় তিনি অবশ্যই অটল থাকবেন। পাশাপাশি তার সাথে ভিন্ন মতে যে সমস্ত মুসলমান ভাইরা আছেন, বোনরা আছেন, তাদেরকেও তিনি অন করবেন, তাদেরও অভিভাবকত্ব করবেন এবং সেরকম ভূমিকা তিনি রাখবেন এবং ইসলাম এবং মুসলিমদের কল্যাণে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা তার কাছে আমরা রাখি এবং আল্লাহ তাআলা তাকে সেই চ্যালেঞ্জে সফল হওয়ার তৌফিক দান করুন। তার জন্য সেই শুভকামনা এবং এক দোয়াও আমরা করছি। এরপরে সাকিবুল হাসান সাকিব লিখেছেন, আমার বয়স 21 বছর। স্কুল কর্তৃপক্ষ আমার বাবাকে বুঝিয়ে 17 করেছিল, এখন আর বয়স সংশোধন করতে পারছি না, এক্ষেত্রে আমার করণীয় কি?
স্কুল কর্তৃপক্ষ গর্হিত কাজ করেছে, যারা নীতিনৈতিকতা শিখাবে সন্তানকে, সন্তানের বাবা মাকে, তারা নিজেরাই যখন নীতিহীন হতে শেখায় দুনিয়ার সামান্য লোভে, তো সেটা দুর্ভাগ্য ছাড়ার কিছুই নয়। সন্তান হিসাবে আপনার এখানে কোনো ভূমিকা ছিল না বলে আপনার গুনাহ হবে না, যদি আপনি আপনার বুঝজ্ঞান না থাকা অবস্থায় এরকম কেউ করে থাকে। আপনার বুঝজ্ঞান থাকা অবস্থায় করলে আপনার কর্তব্য ছিল প্রতিবাদ করা, সেটা করে থাকলে তো আলহামদুলিল্লাহ, না করে থাকলে আপনাকেও তওবা করতে হবে। আর যেহেতু এখন আর পরিবর্তন করা যাচ্ছে না, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা ছাড়া কিছু নেই। আশা করা যায় কায়মুল বাক্যে যদি ক্ষমা চাওয়া হয় এবং জীবনে এরকম কাজ করা হবে না, সতর্ক থাকবেন সবাই, এ মর্মে সংকল্প করেন, আশা করা যায় আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গেই থাকবেন।